পাস্তা খেতে তো বাচ্চা বড় সবারই ভালো লাগে। চটপট তাহলে এভাবে পাস্তা বানিয়ে নিন। আমি প্রথমে পাস্তাটা ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তারপর পাস্তাটা আমি জল থেকে ছেঁকে নিলাম। আমি 3 রকমের ক্যাপসিকাম, পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছি। এবার আমি একটা প্যানে দিয়ে দিলাম বাটার। তারপর এতে দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও হাই ফ্লেমে আমি একটু সতে করে নিলাম। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 3 রঙের ক্যাপসিকাম কুচি, দিয়ে হাই ফ্লেমেই আমি নেড়েচেড়ে নেব, তাহলে বেশ একটা ক্রাঞ্চি ভাব আসবে। তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, নুন আর লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আর একটু সময় রান্না করে নিয়ে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি রেড চিলি সস, দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাটা ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পাস্তা সেদ্ধ করা জল, দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম চিজ, দিয়ে ভালোভাবে চিজটা পাস্তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। অপূর্ব হয় খেতে। সন্ধেবেলা চটপট এভাবে পাস্তা বানিয়ে নিন এবং সবাই মিলে আনন্দ করে খান। একবার অবশ্যই বানিয়ে দেখবেন, সত্যি এত সুন্দর হয়, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আমার ঘরে তো প্রায় এভাবে আমি পাস্তা বানাই। আপনারাও তাহলে বানিয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছা করবে এই পাস্তাটা। তাহলে আজ আসি, নমস্কার।